বিপদ ও কষ্টে ধৈর্য ধারণ করতে হবে, অসীম সাধু ধৈর্যের সাথে কর্তব্য স্থির করতে হবে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিনো আল্লাহর উপর ভরসা রাখতে। ওই মিয়া এগুলো কি হ্যাঁ করতে ধরে নিয়েছিলেন কামের না কোনো ভালো ঠিক মতো কিছু তুলতেই পারে না, বুঝলে এটা কিছু রাখেন না ধরেন আপনি হাত দেখেন। আপনার ভাগ্য ভালো আছে, কথা বলতে পারছেন, কিসমতের লাইন আপনার খুব ভালো, কথা বলতে, তবে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য মানে 2 ঘন্টার জন্য আবার ধৈর্য ধরতে হয় নাকি? 2 ঘন্টার মধ্যে আমার কাছে টাকা আসতেছে, ওটা দেখা বলেন। আমি বলছি এখানে রেখা অনুসারে আপনাকে অত্যাধিক ধৈর্য ধরতে বলছে, এবং ভাগ্যর লাইন আপনার ভালো, কিসমতের লাইন সব কিছু আপনার ভালো। ভালো করে এটা দিয়ে আবার দেখেন, এটা দিয়ে দেখেন। আরে মিয়া এটা দিয়ে দেখে ভালো করে বলেন। ধৈর্য আপনার ধরতে হবে। আরে এত কথা না, এটা দিয়ে আপনি ভালো করে দেখে বলেন, এটা দিয়ে ধরে বলেন। তো দেখছি এটা, আরে এটা দিয়ে দেখে বলেন। আমি বলছি অত্যাধিক ধৈর্য ধরতে হবে, আপনার সবকিছুই ভালো আছে তো বাবারে, আমি তো বলছি এখানে যা আছে তাই আমি আপনাকে বলছি। আপনার কোনো ডিগ্রি আছে আপনি জানেন? রেখা অনুসারে যেটা আসছে আমি ওইটাই আপনাকে উল্টাপাল্টা কথা কি জানেন আপনি? বলছি, এখানে যা আছে তাই আমি আপনাকে আবার উল্টাপাল্টা কথা কয় আসছে, আবার খুব উল্টাপাল্টা কথা কয়। একটা দিলে তখন বুঝবেন, একদম যে বুঝছো এই লাঠিটা আছে না, লাঠিটা দিয়ে একদম দিয়ে ফেরা ভালো। আপনারা বুঝেন, আপনারা এই শুনুন এদিকে দাঁড়ান, আমার কথা আগে শুনুন। এই তো ধরেন, এটা ধরেন, এই জিনিসটা দিয়া আমি তারে বুঝাইতে বলতেছি, এটা ধরে রাখেন না আপনি মিয়া। কথা হইতেছে কি বিষয়টা বুঝেন, আপনারা এত উত্তেজিত হইতেছেন কেন? আগে দাঁড়ান। আচ্ছা বিষয়টা বলেন। আরে ভাই আমার এদিকে কি হলো? তারপর দৌড়, তারপর দৌড় 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 দৌড়। দৌড়ের পরে কি হলো সেটা কর। দৌড়াতে দৌড়াতে এক জায়গায় এসে দাঁড়ালো, তারপর জোরে জোরে হাঁপাতে লাগলো। এত জোরে দৌড়ে তো হাঁপাবে, এটাই তো স্বাভাবিক। যে স্বাভাবিক, কিন্তু বস এই স্বাভাবিক ঘটনার মাঝেই ঘটে এক অস্বাভাবিক ঘটনা। স্বাভাবিক ঘটনার মাঝে ঘটে অস্বাভাবিক ঘটনা, হ্যাঁ? ইন্টারেস্টিং। কিরকম? জাস্ট এ মিনিট, লাবণ্য এসো, পুরো সিকোয়েন্সটা আমরা সেলিম জোহর ভাইকে করে দেখাই। এসো, তুমি ওইখানে যাও, ওইখান থেকে। কি ব্যাপার আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন। এটা সামনে এগুলো আমার বাড়ি। ও আচ্ছা, তাই? আপনি এখানে কোনো কাজে এসেছেন বুঝি? না না, বেকার মানুষের আর কি কাজ, ইজি কাজে বিজি আর কি। চলুন আমার বাড়িতে একটু বেরিয়ে যাবেন। না আজকে না, অন্য একদিন যাওয়া যাবে। চলুন চলুন। আরে ভাই আমার বাড়িতে বাঘ ভালুক বলতে কিছুই নেই, আপনাকে খেয়ে ফেলবে না। চলুন চাই নিন। আচ্ছা চা খাওয়াবেন? আচ্ছা ঠিক আছে, চলুন। চলুন। এই হলো আমাদের ইন্ট্রোডাকশন সিকোয়েন্স। তো কি হলো? চা খাইতে চলে গেল? মোটেও না, এইখানেই বস ঘটনার মোচড়। পাবলিক ভাববে চা খেতে গেল, যে চা খেলো খাওয়ার পর বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু ঘটনা তা ঘটবে না। এই ঘটনার মাঝেই ঘটে এক দুর্ঘটনা। দুর্ঘটনা সেটা কিরকম? এর জন্য বস আপনাকে একটু কষ্ট করতে হবে, আপনি একটু উঠে আসতে হবে। আসুন প্লিজ ভাইয়া আসুন। আসুন ভাইয়া। নো প্রবলেম, আসুন না, আসুন আসুন, এইখানে দাঁড়ান। এইবার বস আপনি হচ্ছেন হিরো আর আমি হচ্ছি ভিলেন। আমি অলওয়েজ হিরো। আপনাকে দেখে তা মনে হয়। তো সিকোয়েন্সটা হচ্ছে এরকম। হ্যাঁ হ্যালো, না আমি তো কেবল এই যে রাবিয়াকে স্কুল থেকে নিয়ে আসলাম। আচ্ছা ওকে বাই। তাহলে বস সিকোয়েন্স ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। এখন শুরু করি। হ্যাঁ। কি পপি, অফিস থেকে ফিরলে নাকি? সাহস তো কম নয়, আপনি আবার আমার সাথে কথা বলার চেষ্টা করছেন। তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করছি মানে ডাইরেক্টলি কথা বলছি, ফরফর করে কথা বলছি এবং ফরফর করে উত্তর চাচ্ছি। আমি উত্তর দিতে বাধ্য নই। দেখো পপি, জলে নেমে কুমিরের সঙ্গে যুদ্ধ করতে যেও না। আমার প্রশ্ন হচ্ছে তোমার সাথে উনি কে? আপনার সাহস তো কম নয়, আপনি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। কি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছি? তোমাকে যখন সবাই তুলে নিয়েছে আমরা সবাই মিলে ই করে তুই আমাকে মারলি, তুই আমাকে চর মারলি, তোর এত বড় সাহস, তুই সাহস কই পারলি? তোর নাম কি? তোর বাপের নাম কি? তোর দাদার নাম কি? কোন রুই কাতলার জোরে তুই আমার গায়ে চর মারলি বল? আগে চা খেয়ে আসি তারপর বলবো। কে? আগে পপি ম্যাডামের বাসার থেকে চা খেয়ে আসি তারপরে বলবো। যা, জীবনের শেষ চা খাই আয়। আমি এইখানেই দাঁড়াইলাম, তুই যতক্ষণ না আসবি
ততক্ষণ পর্যন্ত আমি এইখানেই দাঁড়ালাম। যা। চলো। আচ্ছা তুই তো ভালো দৌড়াইতে পারিস তাই না? কে? আমি এক কথা দুইবার বলি না, ভালো করে কান্না পরিষ্কার কর, তারপর তোর চামচাদের কাছে জিজ্ঞেস কর আমি কি বলছি। চলো পপি। বস 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 আসেন। শেষ? হ্যাঁ সিকোয়েন্স এইখানে শেষ। কিন্তু বস চটটা আসতে মারলেও পারতেন। সরি সরি। না না অসুবিধা নাই, পরে মেসেজ করে নেব। বস কি? একটা কথা বলি।